রবিবার তো এমনি চিকেন খাওয়া হয়, ভাবলাম এই রবিবার একটু অন্য ধরনের মাংস খাবো। তাই বরকে বললাম দোকান থেকে গিয়ে দেশি মুরগির মাংস আনবে। বর তো সাত সকালবেলা উঠেই দোকান থেকে নিয়ে চলে এসেছে এই দেশি মুরগির মাংস। আচ্ছা, এটাকে কি বলে কেউ কি বলতে পারবে? আমি তো বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো। মাংসটা ওদিকে ম্যারিনেশন করতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কিছু মশলাগুলো রেডি করে নিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা উনুন জেলে আর মাংসের আলুগুলো একটু ভেজে নিয়েছিল। তারপর কড়াইতে, এখানে কড়াইয়ের বদলে আমি হাঁড়ি ব্যবহার করছি। তো আপনারা যদি চান তো এখানে কড়াই ব্যবহার করতে পারেন। হাঁড়িতে করছি তার কারণ একটু চাপা দিয়ে রান্না করা বেশ টেস্টটা একটু খুব ভালো হয়। তার উপর মাটির উনুনে রান্না করছি, এই কারণেই করছি। মাংসের টেস্ট কিন্তু মাটির উনুনে রান্না করলে দারুণ সুন্দর হয়, যার কারণে এই পদ্ধতিটা অবলম্বন করছি। আস্তে আস্তে কিন্তু সমস্ত মশলা এখানে দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে হবে। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে টমেটো দিচ্ছি। টমেটো দিয়ে আগেও দিতে পারতাম, কিন্তু আমি এটা পরে দিচ্ছি। এখানে মাংসের কালারটা কিন্তু এরকম একটু কালচে ধরনেরই হবে। আর টক দইটা এখানে পুরো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো ব্যাপার না। আর মেন কথা হলো কিন্তু মাংসটাকে বেশ চাপা দিয়ে রান্না করতে হবে। তো চাপা দেওয়ার সময় আমি কি করেছি, এখানে হাঁড়ির ওপর যে থালাটা ছিল ওই থালাটার উপর জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গিয়েছিল, তারপর কিন্তু মাংসের মধ্যে ওই জলটা অ্যাড করে দিয়েছিলাম। এরপর আস্তে আস্তে এটা রান্না করতে প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো টাইম লেগে যেতে পারে, সেটা কোনো ব্যাপার না। এখানে কিন্তু চিকেনটায় দেখছি প্রচুর তেল হয়ে গেছে, ঝোলটাতে অত কিন্তু তেল দেওয়া হয়নি। মাংসটা এত চর্বি থাকার কারণে এরকম ঝোল হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো?